ভাই ঝাল আছে। মানে ঝাল যা অনেক মানে মজা ওই রকম। আজকের প্ল্যান হচ্ছে রেহানা রাখি মরিচ দিয়ে পাহাড়িদের সিদ্ধ খাবার ওই মরিচ ভর্তা। পুরো একটা প্ল্যান হয়েছে যে আজকে আমরা পাহাড়িদের সিদ্ধ খাবার খাবো। তো আমি বললাম আচ্ছা আপনার কাছে যা আছে আপনি রেডি করা শুরু করেন, আমি যাওয়ার সময় যা পারছি নিয়ে যাচ্ছি। তো বরবটি নিয়েছি। এই মরিচটা তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে ট্রাই করা। রেহানা রাখি মরিচ বলার একটাই কারণ আমি সর্বপ্রথম রেহানা রাখি আপুকে দেখেছি যে এই মরিচটা একদম কচকচ করে খেতে। আমার বাসায় কিন্তু ব্রোকলি ছিল, ফুলকপি ছিল, কিন্তু আমি নিয়ে বের হবো ওইটা আমি ভুলে গিয়েছিলাম। তারপর আমি একটা ছোট্ট ব্রোকলি পেয়েছি, ওটাই নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে বাঙালি শপে আম দেখেছি, ওটাও নিয়ে নিয়েছি। আমি শাক খোঁজার জন্য গিয়েছি বাট পাইনি। আচ্ছা যাই হোক, প্যারা নাই, যেটা পেয়েছি ওটাই নিয়ে আসছি। আর আপুর বাসায় ছিল কাকরোল, তারপরে ভেন্ডি বা ঢেঁড়স, যেটাই বলেন কোনো সমস্যা নাই। আপু যা যা ছিল ওগুলা ভাজি করছে। আপুর বাসায় দুন্দুলও ছিল। আমি এটাকে শুদ্ধ ভাষায় কী বলবো আমি জানি না, আমি দুন্দুল নামেই চিনি, তাই আপনাদের সাথে এটাই পরিচয় করাচ্ছি আর কি। আর সাথে হচ্ছে আমাদের সেই ফেমাস মরিচ ভর্তা, সরি আমাদের না, পাহাড়িদের সেই ফেমাস মরিচ ভর্তা। জানি না কেমন হয়, তাই অপশনাল সাবজেক্টের মতো পাশে বিরিয়ানিও রেখে দিয়েছি, মানে রিস্ক নিতে চাচ্ছি না, মেন কথা হচ্ছে এইটা। তবে আমার কেন জানি না এই খাবারগুলো দেখে খুবই লোভ লাগতেছে, বিশেষ করে কালার তো দেখেন ভাই, জাস্ট ওয়াও। পাহাড়িরা অনেক শাক রাখে, আমি খুঁজেছি বাট পাইনি। এ সময়ে শাকের সিজন না, আমি অনেকগুলো সব দেখেছি। আর বাংলাদেশে হলে তো হয়তো অনেক কিছু ম্যানেজ করতে পারতাম। সাথে হচ্ছে ধোঁয়া ওঠা গরম ভাত, মানে ফিলিংসটাই অন্যরকম। বিসমিল্লাহ পরে যে আমি ভর্তা সহ একটু মুখে দিয়েছি, আমি পুরোই সারপ্রাইজড, মানে এটা এত মজা। আমি আগে ভাবতাম হায় আল্লাহ পাহাড়িরা কেমনে খায়, এটা কেমন না কেমন, দেখতেও তো ভালো লাগতেছে না, কেমনে খায় এটা, মানে অনেক ইন্টারেস্ট ফিল হতো যে এটা কেমন না কেমন হয়, আচ্ছা খেয়ে দেখবো নি, আচ্ছা একদিন দেখবো নি, এমন করতাম। কিন্তু আসলে যে এটা এত মজা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। এটার জন্য আপনাদেরকে অবশ্যই ট্রাই করতে হবে, মাস্ট। বিশেষ করে এই কাঁকরোলটা এত মজা ছিল, বরবটি, তারপর হচ্ছে ঢেঁড়সটা তো ভাই সুপার ডুপার, কি আর বলবো। আপনাদের বাসায় যেটা থাকে সেটা দিয়ে ট্রাই করে ফেলেন, মানে লেট করবেন না। তারপর হচ্ছে এই যে ব্রোকলিটা হচ্ছে মোটামুটি, মানে চলে 50-50। আর হচ্ছে যে ধুন্দুলটা সেটা একটু ভালো লাগে না আমার কাছে, কাঁচা করে গন্ধ করতেছিল। আর এই যে রেহানা রাখি মরিচ, ভাই এটা রেহানা রাখি মরিচ বলার একটাই কারণ, সেটা হচ্ছে আমি এটার অরিজিনাল নাম জানি না এই জন্য। কিন্তু এটা অনেক ঝাল, আমি ভাবতাম যে এটা তো ক্যাপসিকামের মতো দেখতে, কি আর এমন ঝাল হবে, না ভাই এটা আসলেই ঝাল। সাথে যেহেতু মরিচ ভর্তাও খাচ্ছিলাম আর সেখানে মুম্বাই মরিচ ইউজ করা হয়েছে, তো আমি বুঝতেছিলাম না যে আসলে এত ঝাল কেন লাগতেছে। যেই আমি মরিচের কামড় দিছি মনে হচ্ছে আমার গলা সহ মানে পুরো মুখে ঝাল একদম ছড়িয়ে গিয়েছে, এমন এক অবস্থা। তবে অনেক মজা, মানে ফ্লেভারটা তো সেই। আমি মিস করতেছি যে কেন এর আগে আমি এটা ট্রাই করি নাই। তবে এই দুন্দুলটা একটু মজা না, এটার ভিতরে যে একটু কাঁচা কাঁচা গন্ধ সেটা লাগতেছিল। পাহাড়িরা জানি না কীভাবে খায়, আমি তাদেরকে এটাও খেতে দেখেছি। তো এই তো, কিন্তু মরিচটা মজা, আপনারা স্কিপ করবেন না। আচ্ছা আমার সিটিতে যারা আছেন তারা 99 শপ বা ওই যে মরক্কির দোকান যেটা, সেটাতে গেলেই পাবেন। আপনারা যদি খেতে চান আর কি, এটার জন্যই আপনাদেরকে একদম লোকেশনটাই বলে দিয়েছি। আমি এখন পস্তাচ্ছি যে আমি এই সিদ্ধ খাবারগুলো আগে কেন ট্রাই করি নাই, তাহলে হয়তো কয়েকবারই খাওয়া হয়ে যেত এতদিনে। তো আচ্ছা যাই হোক, ইনশাল্লাহ নেক্সট টাইম আবারও খাওয়া হবে। তবে শেষ পাতে একটু বিরিয়ানি না হলে হয় না, বাঙালি বলে কথা, এত হেলদি ফুড আবার আমাদের সাথে যায় না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, টাটা।